মানুষের সামনে হাজির হতো, আর এতে কিছু মানুষ আটকে যায়, লুফে নেয় শয়তানের প্রস্তাব, আর বিসর্জন দেয় নিজের ফিতরত। শয়তানের প্রস্তাবিত বিভিন্ন মন্দকর্মের মধ্যে জঘন্যতম একটি মন্দকর্ম হল সমকামিতা। সমকামিতা কোনো নতুন বিষয় নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই পাপাচারের আদি ইতিহাস সম্পর্কে একদিকে যেমন মানুষকে অবগত করেছেন, অন্যদিকে এই পাপাচারে লিপ্ত জনগোষ্ঠীকে কিভাবে আযাব দিয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করেছেন সে সম্পর্কেও সবিস্তারে বর্ণনা দান করেছেন, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। অর্থাৎ এটা এতই নোংরা পাপ যে অপরাধীরা এর শাস্তি দুনিয়াতে পেয়েছিল। কি হয়েছিল সেদিন, আর কিভাবেই বা ধ্বংস হয়েছিল হযরত লূত আলাইহিস সালামের কওম। তবে তার আগে আপনাদের অবশ্যই হযরত লূত আলাইহিস সালামের পরিচয় জানতে হবে। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম